দুটি পাপ করলে আপনার তাহাজ্জুদের সময় আপনার দোয়া কবুল হবে না। তো দর্শক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাতে যাচ্ছি যে দুইটি পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় দোয়া করলেও সেই দোয়া কখনো কবুল হবে না। অথচ দেখেন, তাহাজ্জুদের সময়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। তো কি দুইটি পাপ, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সকলে ভিডিওটা পুরোপুরি দেখবেন। হতে পারে আপনারও এরকমটা হচ্ছে, হতে পারে আপনারও সেই পাপ দুটো করেছেন, হতে পারে আপনারও কোনো ইবাদত কবুল হচ্ছে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়গুলো জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাইকে রিকোয়েস্ট করবো সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শেয়ার করে, যেহেতু আমার চ্যানেল নতুন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। এরপরে আপনারা দুটি পাপের কথা আমি আজকে বলতে যাচ্ছি, আশা করি সকলে জানবেন। তো সর্বপ্রথম পাপ হচ্ছে আমরা যারা অন্যের সম্পদ নষ্ট করি, অন্যের হক নষ্ট করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্যের হক নষ্ট করলে আপনার কোনো ইবাদত কবুল করবে না। অন্যের হক নষ্ট করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো দোয়া কবুল করবে না। চিন্তা করেছেন? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দুইটি হক যতক্ষণ পর্যন্ত সেই বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে মাফ করবে না। আমরা অন্যেরটা চুরি করে খাচ্ছি, অন্যের সম্পদ চুরি করতেছি, অন্য ডাকাতি করতেছি, ভাইয়ের সম্পদ ছিনিয়ে নিচ্ছি, বোনের সম্পদ একাই নিয়ে খেয়ে ফেলতেছি, বোনকে সম্পদ দিচ্ছি না, ভাইয়ের সম্পদ ভাইকে ঠিকমতো বুঝিয়ে দিচ্ছি না, এমনকি অন্যের দোকান থেকে চুরি করতেছি, অন্য জিনিস চুরি করে খাচ্ছি। এরকমটা তো আমরা সবাই মোটামুটি করতেছি। তাহলে চিন্তা করেন, এই কাজগুলো আপনারা যারা করতেছি, আমাদের তাহাজ্জুদ নামাজের সময় যদি আমরা দোয়া করি তাহলে দোয়া কবুল হবে না। অথচ হাদিসে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাজ্জুদের সময় হচ্ছে এমন একটা সময়, যেই সময় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে, অর্থাৎ আরশে আজিম থেকে নেমে একেবারে নিচের আসমানে চলে আসে। এসে বান্দাদেরকে তার অজুহাত ধরে ডাকতে থাকে। কে আছো বান্দা ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দেবো। কে আছো বান্দা গুনাহ করেছো, আসো আমার কাছে চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। আমার কাছে তওবা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেবো। কে আছো বান্দা অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে শেফা দান করবো। কে আছো বান্দা বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ মুক্ত করে দেবো। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে একেবারে নিচের আসমানে এসে বান্দাদেরকে তার অজুহাত দেখে বান্দাদেরকে ডাকতে থাকে। অথচ হাদিসে এসেছে যে এই দুইটা পাপ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলে, যত দোয়া করেন না কেন, আপনার দোয়া কবুল হবে না। তার ভিতরে এক নম্বরে বলেছি যে বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক আর আল্লাহর হক, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, পাঁচ ওয়াক্ত নামাজ, যে ইসলামের যে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহ চাইলে এগুলো মাফ করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর শাস্তি দিতে পারে। এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে। আর অথচ বান্দার হক হচ্ছে এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তুমি যার হক নষ্ট করেছো, সে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ না করবে, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে মাফ করব না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কোনো দোয়া বা কোনো ইবাদত কবুল করব না। চিন্তা করেছেন? এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাপটা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই ক্ষমা করবেন না। সেটা হচ্ছে শিরক। হাদিসে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বড় গুনাহ, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না। অথচ আমরা সেই শিরকের গুনাহ করতেছি, মাজারে চলে যাচ্ছি, মাজারে গিয়ে সেজদা করতেছি, তারপরে নিজের সন্তান হচ্ছে না, বাবার কাছে গিয়ে সন্তান চাইতেছি, মানুষের কাছে গণক দেখাইতেছি, মানুষের সাথে শিরক করতেছি, আল্লাহর সাথে শিরক করতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানুষের সাথে সামঞ্জস্যতা তৈরি করে দিচ্ছি। এমনকি দেখবেন পূজার সময় অনেক মুসলমানরা পূজায় চলে যাচ্ছে, সেখানে গিয়ে সেজদা করতেছে, তাদের কাছ থেকে প্রসাদ খাচ্ছে, এগুলো খেয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে এমন একটা গুনাহ, যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তো যেই দুইটা বলেছিলাম, যেই দুইটা গুনাহ করলে আল্লাহ কখনো ক্ষমা করবে না, তার প্রথমটা হচ্ছে বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না, আর দ্বিতীয়টা হচ্ছে আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সকলে ভিডিওটা শেয়ার করবেন, আর এই দুইটা জিনিস থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানেই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।